শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম এই পর্যায়ে আলোচনা চলছে। এবার দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রচার কার্য। সকলের হাস্য থামিলে পর বঙ্কিম আবার কথা আরম্ভ করিলেন। বঙ্কিম: মহাশয়, আপনি প্রচার করেন না কেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: প্রচার? ওগুলো অভিমানের কথা। মানুষ তো ক্ষুদ্র জীব। প্রচার তিনিই করবেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন। প্রচার করা কি সামান্য কথা? তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না। তবে হবে না কেন? আদেশ হয়নি, তুমি বকে যাচ্ছ। ওই 2 দিন লোকে শুনবে, তারপর ভুলে যাবে। যেমন একটা হুজুক আর কি। যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে, আহা, ইনি বেশ বলছেন। তুমি থামবে, তারপর কোথাও কিছু নাই। যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে ওঠে। জালও টেনে নিলে আর দুধও তেমনি কমে গেল। আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয়, তা না হলে প্রচার হয় না। আপনি সুতে স্থান পায় না, শঙ্কর আঁকে ডাকে। আপনারই শোবার জায়গা নাই, আবার ডাকে, ওরে শঙ্কর আয়, আমার কাছে শুবি আয়। হাস্য। ও দেশে হালদার পুকুরে পাড়ে রোজ বাহ্য করে যেত। লোকে সকালে এসে দেখে গালাগালি দিত। লোকে গালাগালি দেয়, তবু বাহ্য আর বন্ধ হয় না। শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালো, তারা একটি নোটিশ মেরে দিলে, এখানে বাহ্যে প্রস্রাব করিও না, তা করিলে শাস্তি পাইবে। তখন একেবারে সব বন্ধ, আর কোনো গোলযোগ নাই। কোম্পানির হুকুম সকলের মানতে হবে। তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ দেন তবে প্রচার হয়, লোকশিক্ষা হয়। তা না হলে কে তোমার কথা শুনবে? এই কথাগুলি সকলে গম্ভীরভাবে স্থির হইয়া শুনিতে লাগিলেন। জয় ঠাকুর।